ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইতিহাসে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ ঊনবিংশ এবং বিংশ শতকে। এই ঊনবিংশ এবং বিংশ শতকে একটি দেশ অন্য দেশে গিয়ে তার সাম্রাজ্য প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছে। ভৌগোলিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে একটি দেশকে দখল করে তার ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরাধীন দেশের উপরে চাপিয়ে দিয়েছে। এবং সেই হিসেবে পর্তুগাল সম্পর্কে আমরা বিখ্যাত ঐতিহাসিক প্যারির কথা বলবো। ঐতিহাসিক প্যারি কি বলছেন? ঐতিহাসিক প্যারি পর্তুগাল বিষয়ে এবং তার সাম্রাজ্যবাদ বিষয়ে কি বলছেন? ঐতিহাসিক প্যারি বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য পর্তুগালকে বলেছেন স্ট্রিট কর্নার অফ ইউরোপ। স্ট্রিট কর্নার অফ ইউরোপ অর্থাৎ পর্তুগাল হলো মূল পথের কৌণিক দ্বার। পর্তুগাল হচ্ছে মূল পথের কৌণিক দ্বার, অর্থাৎ পর্তুগালকে দিয়েই কিন্তু প্রথম আমরা দেখলাম সাম্রাজ্যের উপনিবেশ বিস্তারের প্রয়াস শুরু হচ্ছে। সুতরাং ঐতিহাসিক প্যারির দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যবাদ এবং পর্তুগাল বিষয়ে তুলে ধরা হলো।